বাংলাদেশের এক আলেম রফিকুল ইসলাম মাদানী, তরুণ আলেম, জাকির নায়েকের ভাবশিষ্য। সে বলছে ভারতের প্রধানমন্ত্রী মোদি অমিত শাহর জিভ ছিঁড়ে নেবে। সে বলছে হিন্দু এবং অমুসলিমদের বিরুদ্ধে ঘৃণ্য মন্তব্য করছে। এই জাতীয় জানোয়ারদের বিরুদ্ধে সারা পৃথিবীর বিদ্বজ্জন এবং ইউএনওর রাষ্ট্রসংঘের ব্যবস্থা নেওয়া উচিত। যারা ধর্মে ধর্মে বিদ্বেষ সৃষ্টি করছে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে, এই জাতীয় ধর্মান্ধ মুসলিমদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। এই ছোকরা ক্রমান্বয়ে ভারত বিদ্বেষী বক্তব্য রাখছে। ভারত নাকি বাংলাদেশকে ক্ষতি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সাম্য অধিকারে হস্তক্ষেপ করেছে। ভারত নাকি তার রয়ের মাধ্যমে বাংলাদেশে মুসলিম বিদ্বজ্জনদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে। সারা দিন ধরে নানা রকম মজলিসে ওয়াজে সে ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছে, হিন্দু এবং অমুসলিমদের বিরুদ্ধে, খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে বিষাদগার করছে। এই মাদানী উত্তেজনা সৃষ্টি করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত নয়? এরা হচ্ছে মানবতার শয়তান। শিক্ষা নেই, দীক্ষা নেই, এসব হচ্ছে মাদ্রাসার প্রোডাক্ট। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত এরা। এদের একমাত্র স্লোগান কোরআন হবে রাষ্ট্রের সংবিধান, আল্লাহর রসুল, কিয়ামত। এর বাইরে এদের কোনো চিন্তা ভাবনা নেই, স্বাধীন চিন্তা ভাবনা। বিরুদ্ধে এরা সারাদিন সোচ্চার হচ্ছে। এই রফিকুল ইসলাম মাদানীদের মতো মানুষরা সমাজের শয়তান। এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, সমাজ টুকরো টুকরো হয়ে যাবে, মানবতা ধ্বংস হয়ে যাবে, মানুষে মানুষে বিদ্বেষের বীজ ছড়িয়ে যাবে। এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সারাদিন এরা বিদ্বেষ বিষ ছড়াচ্ছে। ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছিল, এটা এদের না পছন্দ। এরা চায় পাকিস্তানের জঙ্গি শাসনই বাংলাদেশে জারি থাকুক। এরা স্বাধীন বাংলাদেশ চায় না। হাসিনা হয়তো গণতন্ত্রকে বাকরুদ্ধ করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সে একটা ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করেছিল। সেখানে হিন্দুদের একটা স্বাধীনতা ছিল, সংখ্যালঘুরা স্বাধীনভাবে বাঁচতে পারছিল। কিন্তু
এই ধর্মান্ধ মুসলিম মাদানিদের উৎসাহে, এদের নেতৃত্বে হাসিনা আজকে গদিচ্যুত। এরা চাইছে বাংলাদেশকে একটা মুসলিম রাষ্ট্র করতে। এরা এমন শয়তান, এরা বলছে লাল কেল্লায় ইসলামের পতাকা উঠবে। সমস্ত পৃথিবীর মুসলিমদের বলছে ভারতের বিরুদ্ধে জিহাদ। শয়তান, ভারতের বিরুদ্ধে জিহাদ করবে, ভারতের বিরুদ্ধে তোমরা ইসলামিক বিপ্লব শুরু করবে। বড্ড বার বেড়েছ, সাবধান। এই মানুষগুলো, এই আলেম, হুজুর, মোল্লা, মৌলবী, এরা হচ্ছে স্বঘোষিত আল্লাহর বান্দা। এরা না জানে বিজ্ঞান, না জানে মানব সভ্যতার অগ্রগতির ইতিহাস, না জানে সভ্যতার ইতিহাস। এরা শুধু জানে কোরআন। আরে বেটা, কোরআন কি? না হিন্দুদের উপনিষদ, গীতা, বেদ, না বাইবেল, না তোরা, না ত্রিপিটক, কোনোটাই শালা কোনো ভগবানের বাণী না। এগুলো সব পৃথিবীর শ্রেষ্ঠ যুগবতার মহামানব, শ্রেষ্ঠ মানুষদের সৃষ্টি। আল্লাহ, ভগবান, এরা কেউ কোনো আসমানি গ্রন্থ রচনা করেননি। মূর্খের মতো এরা এগুলোই প্রচার করছে। আল্লাহকে কখনো মানুষে মানুষে ভেদাভেদ করেন? ভগবান কখনো মানুষে মানুষে ভেদাভেদ করতে পারেন? সবাই তার সৃষ্টি। তাহলে কি করে কোরআনের নানা রকম আয়াতে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অমুসলিমদের বিরুদ্ধে অত্যাচারের কথা লেখা থাকে? শয়তান, এই মাদানিদের মতো শয়তান বদমাইশদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এরা মানুষে মানুষে ভেদাভেদ করছে। সবাই সচেতন থাকুন, সবাই যার যার ধর্ম পালন করুন, কিন্তু সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসুন, আপন করুন। ধর্মনিরপেক্ষতাই হচ্ছে আমাদের পাথেয়। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আনন্দই হচ্ছে ভগবান, আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।